বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল সিলেটের মৌলভীবাজার জেলার একটি উপজেলা। শ্রীমঙ্গলে উঁচু নিচু পাহাড়ে সারি সারি চা বাগান ছাড়াও আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, রাবার বাগান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ, হামহাম জলপ্রপাত উল্লেখযোগ্য। রাজধানী ঢাকা থেকে খুব সহজে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ করা যায় বলে পর্যটকদের কাছে শ্রীমঙ্গল ভ্রমণে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য শ্রীমঙ্গল ভ্রমণ পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। শ্রীমঙ্গলের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক দিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটে। একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ এবং ট্যুর প্ল্যান। আপনি ঢাকা থেকে একদিনে শ্রীমঙ্গল ঘুরে আসতে পারেন। এজন্য ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাতের বাসে শ্রীমঙ্গল রওনা দিলে ভোরে পৌঁছে যাবেন। ট্রেনে যেতে চাইলে সিলেটগামী উপবন এক্সপ্রেসে যাওয়া ভালো। রাতে ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে শ্রীমঙ্গল রওনা দিলে ভোরে পৌঁছে যাবেন। শ্রীমঙ্গল শহর থেকে সকালে নাস্তা শেষ করে জিপ বা সিএনজি রিজার্ভ করে প্রথমে চলে যাবেন মাধবপুর লেক। লেকের শান্ত পরিষ্কার জল এবং চারপাশের সবুজ চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মাধবপুর লেকে যেতে রাস্তায় দুপাশে চা বাগান দেখতে পারবেন। মাধবপুর লেকে কিছুটা সময় কাটিয়ে চলে যাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে বনের মধ্যে সরু পথে ট্রেকিং করে বনের জীববৈচিত্র্যও দেখতে পারবেন। দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে শ্রীমঙ্গল শহরে ফিরে গিয়ে পানশিবা পাঁচ ভাই হোটেলে দুপুরের খাবার খেয়ে নেবেন। দুপুরের খাবার খেয়ে চলে যাবেন শ্রীমঙ্গলের একমাত্র সীতেশ বাবুর চিড়িয়াখানা দেখতে। সেখান থেকে নীলকণ্ঠ চা কেবিনের 7 রঙের চা খেয়ে চা গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখে আসবেন। এসব কিছু আপনাকে বিকেল 5টার মধ্যে ঘুরে দেখে শেষ করতে হবে, না হলে আপনি রাতের ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন না। ট্রেনের টিকিট অগ্রিম কেটে রাখবেন। চাইলে বাসে করেও ঢাকায় ফিরতে পারবেন। একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ ট্যুর প্ল্যান 2। রাতে ঢাকা থেকে বাস বা ট্রেনে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করলে ভোরে শ্রীমঙ্গল পৌঁছে যাবেন। শ্রীমঙ্গল থেকে সকালের নাস্তা করে সারাদিনের জন্য রিজার্ভ সিএনজি বা জিপ গাড়ি ভাড়া করে চলে যাবেন হামহাম জলপ্রপাত দেখতে। শ্রীমঙ্গল থেকে কলাবন পাড়া পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। কলাবন পাড়া থেকে হামহাম ঝর্ণা যাওয়ার ট্রেকিং শুরু। হামহাম ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষা মৌসুমে যেতে হবে। ঝর্ণা দেখে দুপুরের মধ্যে শ্রীমঙ্গল শহরে ফিরে এসে পানশিবা পাঁচ ভাই হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিবেন। পরিষ্কার শান্ত নীল জলের লেক আর চারপাশে সবুজ চা বাগান দেখে আপনার মনে প্রশান্তি চলে আসবে। চাইলে পরিষ্কার লেকের জলে গোসলও করতে পারবেন। লেক ও চারপাশের চা বাগানের সৌন্দর্য উপভোগ করে চলে যাবেন নীলকণ্ঠ কুটিরের 7 রঙের চা খাওয়ার জন্য। 7 রঙের চা খাওয়ার পর সময় পেলে ঘুরে দেখবেন চা গবেষণা ইনস্টিটিউট। বিকেল 5টার আগে অবশ্যই শ্রীমঙ্গল ভ্রমণ শেষ করে রাতের খাবার খেয়ে রাতের বাসে বা ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আপনার সুবিধার জন্য বাস বা ট্রেনের ফিরতি টিকিট কেটে রাখবেন। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার উপায়। ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকার সায়দাবাদ বা ফকিরাপুল বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা পরিবহন, বিআরটিসি পরিবহন সহ অন্যান্য পরিবহনে চড়ে শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকা টু শ্রীমঙ্গল নন এসি এসি বাসের ভাড়া 570 থেকে 1000 টাকা। বাসে যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস বা কালনী এক্সপ্রেস ট্রেনে চড়ে সিলেট হয়ে শ্রীমঙ্গল যেতে পারবেন। ট্রেনের সিট ভেদে ভাড়া 275 থেকে 938 টাকা। ট্রেনে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। শ্রীমঙ্গল শহর থেকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য রিজার্ভ সিএনজি বা জিপ গাড়ি ভাড়া নেবেন। গাড়ি ভাড়া করার আগে ড্রাইভারকে অবশ্যই বলে নেবেন কোথায় কোথায় ঘুরতে যাবেন। সারাদিনের জন্য রিজার্ভ সিএনজি ভাড়া 1500 থেকে 1700 টাকা এবং জিপ গাড়ি 3000 থেকে 4000 টাকা পর্যন্ত। একদিনে শ্রীমঙ্গল ভ্রমণের সম্ভাব্য খরচ। ঢাকা থেকে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ খরচ 3500 থেকে 4500 টাকা পর্যন্ত।
একদিনে শ্রীমঙ্গল ট্যুরের পরামর্শ। সিএনজি বা জিপ গাড়ি ভাড়া করার আগে কোথায় কোথায় যাবেন বলে নেবেন এবং দামাদামি করে ভাড়া ঠিক করবেন। কম খরচে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার খেতে পানসি বা পাঁচ ভাই হোটেল থেকে খেয়ে যাবেন। স্থানীয় মানুষ ও আদিবাসীদের সাথে ভালো ব্যবহার করুন। অপরিচিত কারো ছবি তুলতে চাইলে অবশ্যই তার অনুমতি নেবেন। হামহাম জলপ্রপাতে ট্রেকিং করার সময় জোকের ব্যাপারে সতর্ক থাকবেন। রাতের ট্রেনে ঢাকায় ফিরতে চাইলে বিকেল 5টার আগে রেল স্টেশনে চলে আসবেন। ভ্রমণ বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ভ্রমণ টিপস ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং মোবাইল অ্যাপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।